সবাইকে স্বাগত। আমরা আজকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2022-এ যে কোশ্চেন হয়েছিল সেইটার গণিত অংশের সমাধান করব। যেহেতু আমাদের মার্চ মার্চের 2024-এ টিএসসির আবার নতুন পরীক্ষা হবে, এটা 18তম। সেহেতু যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আগের যে কোশ্চেন গুলা এগুলি সলিউশন করা খুবই জরুরি। কারণ যদি আগের কোশ্চেন গুলা সলিউশন করা হয় তাহলে কোশ্চেনের ধারণা পাওয়া যায়। আর হচ্ছে যে টাইপের কোশ্চেন হয় ওই সেম টাইপের কোশ্চেন, মানে রিলেটেড কোশ্চেন গুলো হয়। যেমন এই যে প্রথম যে ম্যাথ আসছে পিতা পুত্রের একটা ম্যাথ থাকবে। এই জন্য আমরা আগের যে ম্যাথ গুলা ওগুলি সলিউশন করবো আজকে এই ক্লাসে। তো শুরু করি আমরা। 1 নম্বর ম্যাথ বলতেছে যে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত? 5:1। পুত্রের বর্তমান বয়স কত? এটা আমরা খুব সহজে করার চেষ্টা করব। এখানে যেহেতু বলতেছে দুইজনের বয়সের গড়, যেহেতু দুইজন, এখানে আমরা আগে টোটাল বের করব। পিতা, ফাদার এবং সনের টোটাল এজ কত? টোটাল এজ হচ্ছে, যেহেতু দুইজন তাহলে 2 × 30, 60। 60 ইয়ার হচ্ছে দুজনের টোটাল। এখন আমরা ধরবো যে প্রেজেন্ট প্রেজেন্ট যে এজটা আমরা ধরে নিব। প্রেজেন্ট প্রেজেন্টে সন ইকুয়াল এক্স। যেহেতু দুইজনের বয়স আছে কত? 60 বছর। তাহলে ফাদার হবে কত? ফাদার হবে 60 থেকে যদি আমরা সনেরটা বাদ দিই তাহলে আমরা ফাদার পাবো। এখন আরেকটা শর্ত দিছে আমাদের, এখানে বলতেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাতে তো হবে। আমরা এখন, এটা ছিল প্রেজেন্ট, এখন আমরা কি করব? 6 ইয়ার আফটার। 6 ইয়ার আফটার এইটার বয়স তাদের কত হবে? তাহলে সনের হবে এক্স ছিল বর্তমানে, এখন 6 বছর পরে, এবং ফাদারের হবে এফ সমান হচ্ছে, আগে ছিল কত? 60 মাইনাস এক্স, এখন যোগ হবে 6। এখন যদি আমরা শর্ত ফালাই, কন্ডিশন কন্ডিশন ফালাই, তাহলে আমাদের বের হবে কন্ডিশন ফালাই। এখানে বলতেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত। এখানে যেহেতু 5:1 আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বড়টা হচ্ছে পিতার, তাহলে আমরা পিতারটা আগে সাজাবো। এখানে 6 বছর পরে পিতার বয়স কোনটা, আমরা এটা ধরছি। এখানে কত? 60 - এক্স প্লাস হচ্ছে 6। এখন পুত্রের কত? x + 6 ইকুয়াল হচ্ছে 5/1। আমরা এখানে সমাধান করব। এখানে হবে, প্রথমে হবে, এখানে যেহেতু 60 আর 6 কত? 66। আমরা লিখতে পারি আর আর গুণ করব, মাইনাস এক্স। আবার এদিক দিয়ে যদি করি আমরা, 5x প্লাস হচ্ছে 30। আমরা যদি ইন্টারচেঞ্জ করি, এটা এক্সটা ওই সাইডে নেই, তাহলে হবে 6x। আর 30 যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে হচ্ছে 36 থাকবে। এবং 6 দিয়ে যদি কাটি, এক সমান হবে আমাদের 6 ইয়ার। এখন আমরা এক্সটা কি ধরছি এটা দেখলে আমরা পেয়ে যাবো। এক্সটা ধরছিলাম প্রেজেন্ট যে পুত্রের যে বর্তমান বয়স, সেটা হচ্ছে আমরা এক্স ধরছিলাম। এখানে চাইছি কি? পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 6 বছর।
অ্যান্সার হবে 6। আর যদি দুইটাই চাইতো যে পিতার বর্তমান বয়স কত কিংবা পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, তখন আমরা কি করতাম, এখানে 60 থেকে আমরা যদি 6 বিয়োগ করে দিতাম তাহলে আমাদের অ্যান্সার আসতো 54। তাহলে আমরা যদি এখানে লিখি যে আহ, পিতার বর্তমান বয়স কত, 54, এবং পুত্রের বর্তমান বয়স 6। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে আরো ম্যাথ করব। 2 নম্বর ম্যাথ বলতেছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 6, 9, 12, 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এই টাইপের, এই যে পুনরায় একত্রে বাজা, এই টাইপের ম্যাথগুলা একাধিক যদি ঘন্টা, সেকেন্ডে অথবা মিনিটে অথবা ঘন্টায় দেওয়া থাকে, এগুলি আমরা যদি সবগুলা ঘন্টা যদি আমরা লসাগু করি, লসাগু করলে যে অ্যান্সার আসবে ওইটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা এখানে যদি আমরা লসাগু করি, 3, 6, 9, 12, 15, এখান দিয়ে 3 দিয়ে যাবে, 2, 3, 4 এবং 5। এখানে যদি আমরা আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে হবে 1, 3 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 5, এখানে 6, 6, এখানে 6, 6, 36, 36-এর আমরা 5 দিয়ে যদি গুণ দেই তাহলে হয়ে যাবে, 36-এর 5 দিয়ে গুণ দিলে আমরা পাবো হচ্ছে 180। 80 কি আসবে? সেকেন্ড আসবে। এখন যেহেতু আমাদের অ্যান্সার দেওয়া আছে মিনিটে, এখানে 180 সেকেন্ড নাই, আমরা যদি এখানে 60 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, 60 দিয়ে যদি ভাগ দিই তাহলে পাবো আমরা 3, 6, মানে 60 দিয়ে দিলে 3 পাবো আর কি। 3 মিনিট, মিনিটে চলে যাবে 3 মিনিট। অ্যান্সার হবে 3 মিনিট। অ্যান্সার হবে বি। এখন আমরা 3 নম্বর আরেকটা ম্যাথ করব, এটাও 17তম এনটিআরসিতে আসছে সবগুলাই। এখানে 3 নম্বর ম্যাথ বলতেছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে? এটা শতকরা চাইছে, আমরা আগে বের করে নিব কত দিন, কয়দিন বেশি লাগবে এটা আমরা বের করে নিব। এখানে যদি আমরা একটা শর্ত পড়ছি যে M1, N1, M2, N2, এরকম একটা পড়ছি আমরা। এখানে আমরা 8 দিব, 8, আবার দিন, দিনে 12 দিব। আবার এখানে ম্যান, ম্যান 2 জন কম, আগে কত ছিল? 6 ছিল, আগে ছিল 8, এখন যেহেতু 2 জন কম তাহলে কয়জন হবে? 6 জন। তাহলে আমরা লিখতে পারি আগে ছিল যেটা, ওটা থেকে 2 বাদ দিলে 6 থাকে। তাহলে আমরা N2টা সময়, দিনটা বের করে নিব। তাহলে N2 হবে আমাদের, N2 হবে 16, 16 দিন, ডেজ। 16 ডেজ হচ্ছে সময় লাগবে। এখন এখানে বলতেছে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে। এখন আমরা যদি এটাই শতকরাতে লিখি, আগে ছিল কয়দিন? 12 দিন। এখন এটা আমরা যদি আহ এভাবে লিখি যে 16 - 12 বাই হচ্ছে 12, যেহেতু বেশি লাগছে কয়দিন বুঝাই যাচ্ছে, 16 - 12 4 দিন। এখানে শতকরা বের করতে বলছে, এটা যদি আমরা করি তাহলে হবে এটার অ্যান্সারটা, আমরা যদি এদিকে লিখি 33.33%, যেহেতু শতকরা চাইছে এখানে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হবে এই যে, যেহেতু একটা 33 আছে, এটা হবে অ্যান্সার।
এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে আরো ম্যাথ করব। 4 নাম্বার ম্যাথ বলতেছি 5 টাকা 5% হারে 5,000 টাকার 2 বছরের কত সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। এখানে ম্যাথ হচ্ছে দুইটা দুইটা অ্যান্সার আসবে, সেটা সরল সুদের আর চক্রবৃদ্ধি সুদের। দুইটারই সুদ বের করতে হবে, এটার পার্থক্য পরে মাইনাস করে দিলেই হবে। এখন আমরা যদি দুই পাশে করব দুইটা, সরল সুদ আমরা যদি জানি যে সরল সুদের সূত্র হচ্ছে পি টি আর বাই 100। এখন আমরা এখানে যেহেতু মূলধন আমাদের কত 5,000, 5,000 বছর কত 2 বছর, এবং পার্সেন্টেজ হচ্ছে হার হচ্ছে আমাদের 5% হার, এখানে 100। 2 শূন্য 2 শূন্য যদি কেটে দিই এখানে 50 দুইটা, তাহলে 100, 5 দিয়ে গুণ দিলে 500 টাকা হবে সরল সুদের যে আহ, এই সুদ, সেটা হবে 500 টাকা। এখন যদি আমরা চক্রবৃদ্ধি করি, চক্রবৃদ্ধি মূলধন মানে চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে P1 প্লাস আর, এখানে এন্ডা উপরে, এখানে চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ সহ, তাহলে কত আসবে 5,000। আমরা এখানে 1 প্লাস কত 5/100, যেহেতু রেট পার্সেন্টেজে আছে, এখানে বছর হচ্ছে 2, তাহলে এটা যদি আমরা 5,000, এখানে হবে 105/100, উপরে হচ্ছে 2। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 5,512.5 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল। এখানে এখনো চক্রবৃদ্ধি সুদ আসে নাই। চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ যদি আমরা লিখি, সেটা সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন। এখন চক্রবৃদ্ধি মূল আমাদের কত আসছে 5,512.5, আমাদের মূলধন হচ্ছে কত 5,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার আসবে 512.5 টাকা। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দুইটা অ্যান্সারই পাইছি। এখন সরল সুদের যে সুদের যে মুনাফা বা সুদ, সেটা পাইছি 500, এবং চক্রবৃদ্ধি যে সুদ সেটা পাইছি 512.5 টাকা। এখন বলছি যে দুই সুদের পার্থক্য, আমরা যদি পার্থক্যটা করে ফেলি তাহলে আমরা যেহেতু চক্রবৃদ্ধিটা মানটা বেশি পাবো, 512.5 থেকে আমরা 500 বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাবো 12.5 টাকা। এটা হচ্ছে আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত 12 টাকা, 12.5 টাকা। এই যে অ্যান্সার হবে আমাদের বি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ করব, খুব সহজ ম্যাথ। এটা বলতেছে 5 নম্বর ম্যাথ, দুটি বৃত্তের বৃত্ত দুইটা বৃত্ত অনুপাত, কার অনুপাত আর এর অনুপাত, এই আর এর অনুপাত R1 R2, এর অনুপাত দেওয়া আছে কত R1 অনুপাত R2, দেওয়া আছে 3:2। এখন বলতেছে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। এখন যেহেতু R1 সমান 3, R2 সমান 2, আমরা এখন যদি এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল লিখি, ক্ষেত্রফল আমরা জানি যে পাই R² অনুপাত পাই R²। এখন যদি আমরা মান বসাই, মান যদি বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে
আমরা যদি এখানে পাই, আর প্রথমটার সমান কি, থ্রি, থ্রি আমরা বসাইতে পারি। বাই হচ্ছে পাই, আমরা টু, যেহেতু আর টু হচ্ছে টু, তাহলে টু স্কোয়ার, আর আর কাটা যাবে, তাহলে থাকবে কত, 9/4। এটা আমরা লিখতে পারি 9/4। অ্যান্সার হবে ডি নাম্বার, অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা 17তম যে এনটিআরসির ম্যাথমেটিক্যাল যে পার্টগুলা সমস্যার সমাধান করতেছিলাম, আমরা পরবর্তীতে যে বাকি ম্যাথগুলা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।